ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং স্থাপকাশ্চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ। মা শারদা ও স্বামী বিবেকানন্দের রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজ এই প্রসঙ্গ শুরু করছি। আজের প্রসঙ্গ হলো অভিমান। ঠাকুর দক্ষিণেশ্বরে তার নিজের ঘরে একবারে ভাবস্ত অবস্থায় বসে আছেন। ভক্তেরা সব মেঝেতে বসে সেই দিব্য রূপ দর্শন করছেন। কিয়ৎক্ষণ এইরকম ভাবে যাওয়ার পর তিনি অর্ধবাহ্য দশা ফিরে পেলেন। আবার কিছুক্ষণ বাদে একবারে তিনি স্বাভাবিক হয়ে গেলেন। এই যে সংমিশ্রণ রূপ ত্রেতা এবং দ্বাপরের, ত্রেতায় পুরুষোত্তম মর্যাদা পুরুষোত্তম রাম এবং দ্বাপরে পরম পুরুষ অবতার শ্রীকৃষ্ণ, এই দুজনের এই ধরনের ভাবান্তরের যে তফাৎ আছে তা রামায়ণ আলোচনার সময় ডিটেলসে হবে। রামচন্দ্রের মধ্যে এইরকম দেখা যায় না, মনুষ্য ব্যবহারে বেশি করেছেন, কিন্তু দ্বাপরে প্রভু কৃষ্ণ অবতারে এই অবস্থার একবারে চরম অবস্থা থেকে খুব স্বাভাবিক অবস্থায় খুব সহজেই আসা যাওয়া করতে পারতেন। তার উদাহরণ কুরুক্ষেত্র প্রাঙ্গণে তিনি যখন গীতার চরম মর্ম বাণী ঘোষণা করলেন, পরক্ষণেই তিনি অর্জুনের রথের কুড়িয়ালি ধরে স্বাভাবিক হয়ে গেলেন। এরকম রাম মহাভারতে সমস্ত ঘটনা একবারে সারা বলি মহাভারতের প্রথম থেকে এরকম তার দিব্য লীলার শেষ নেই। আজকে যে প্রসঙ্গটা আমাদের সেটা হচ্ছে অভিমান। এখানে ঠাকুর বলছেন, দেখো অভিমান দুটো, কিন্তু একটা হচ্ছে সে কাঁচা আমি যেমন তেমনি কাঁচা অভিমান, অহংকার কামনা বাসনায় পরিপূর্ণ একটা অভিমান, যেটা যুবরাজ দুর্যোধনের ছিল, যেই ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর প্রথম পুত্র এবং যুবরাজ। সে এত অহংকারী, এত দাম্ভিক, তার অভিমানটা কি ছিল? অহংকারে পরিপূর্ণ। সেই দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে গোটা মহাভারত জুড়ে তার এই অহংকারের পরিচয়। সে কেমন ছিল সেটা মহাভারত পর্যালোচনার সময় ডিটেলসে বলা হবে, কিন্তু যা আমরা দেখেছি তার অভিমানটা ছিল কিন্তু অহংকারে পূর্ণ। তিনি শান্তিদূত হয়ে যখন পরম পুরুষ ভগবান গেলেন কৌরব সভায়, তখন তিনি দম্ভের সঙ্গে ঘোষণা করলেন যে না, আমি কোনো শর্তেই মেনে নেব না। যখন ভগবান বললেন 5 জনের জন্য 5টা গ্রাম, তখন উনি আবার দম্ভের সঙ্গে বললেন যে না, বিনাযুদ্ধে নাহি দেব সূচগ্র মেদিনী। এই অহংকারের পরিণাম হয়েছিল তার উরুভঙ্গ এবং দর্প অহংকার চূর্ণ হয়ে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে তার মৃত্যু হল। আর একজন অভিমানী, ভাগবতে যার উপাখ্যান আছে, ধ্রুব, এই 5 বৎসরের শিশু যে ব্রহ্মাপুত্র উত্থানপাত এবং তার স্ত্রী সুরুচির গর্ভজাত সন্তান, সুনীতির গর্ভজাত সন্তান, উত্থানপাত এবং সুনীতির গর্ভজাত সন্তান। আর সুরুচি হলো তার বিমাতা। এই সুরুচির তাকে চরমভাবে অপমান করেছিল। তার পিতা উত্থানপাদের কোল থেকে তাকে নামিয়ে দিয়েছিল অপমান করে। সেটাই শিশু, 5 বছরের শিশু ধ্রুবর মনে একটা অভিমান সৃষ্টি হয়েছিল। সেই অভিমানটা কি না, তার পরম পুরুষ ভগবান পদ্মপলাশ লোচনকে লাভের অভিমান। তার জন্য তিনি রাত্রির অন্ধকারে গৃহত্যাগ করে যে কঠোর তপস্যা করে 5 বৎসর বয়সে পদ্মপলাশ লোচনের তিনি দিব্য দর্শন লাভ করেন এবং তিনি স্বমহিমায় স্বলোকে স্বর্গের চেয়ে ভালো মনোরম ধ্রুব লোক, সেইটাই তিনি বসবাস করেন। এই যে অভিমান, আমার মতো সাধারণ তাপিত মানুষের পক্ষে শিক্ষণীয় কি? আমি যেটা মনে করি সেটা হলো এই অভিমান যেন সৎকর্মের জন্যে হয়, সৎকর্ম অভীষ্ট পূরণের জন্যে
আমি সচেষ্ট হব এবং সৎভাবে সেটা চেষ্টা করে অর্জন করার চেষ্টা করব। পরের দিকে হিংসা করে, অহংকারী হয়ে, দাম্ভিক হয়ে, তাকে আক্রান্ত করে এই কিছু নয়। এটাই আমার শিক্ষণীয় বলে আমি মনে করি। নমস্কার, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।